এই যে বাচ্চাটি দেখছেন চকলেট ল্যাব, এর নাম দিয়েছিলাম রাজা। বাচ্চাটির অ্যাডাপশানের জন্য আমি পোস্ট করেছিলাম, সেই পোস্ট থেকেই বাচ্চাটির অ্যাডাপশান কমপ্লিট হয়। রাজার ওই অ্যাডাপশানের ভিডিওটি আপনাদের শেয়ারের সাহায্যের কারণেই ভাইরাল হয়েছিল এবং সেখানে বহু মানুষ জানতে চেয়েছেন বাচ্চাটি এখন কেমন আছে, আদৌ অ্যাডপশান হয়েছে কি না। আর তার জন্যই আজকে এই ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন রাজা আজকে কোথায় আছে, কেমন আছে। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, কারণ শেয়ারের মাধ্যমেই রাজার যারা শুভাকাঙ্ক্ষী হয়েছিলেন তারা জানতে পারবেন আজকে রাজা কেমন আছেন। আগের ভিডিওতে দেখেছেন রাজাকে কোনো এক অমানুষের বাচ্চা রাস্তার গায়ে একটা পচা ডোবার কাছে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। সেখান থেকে ওকে আমি রেস্কিউ করে আমার কাছে কোনো জায়গা না থাকায় একটি গার্ডেনের মধ্যে ওকে রাখতে হয়। এবং রামেলা ঝড় আসার কারণে রাজার মাথায় যা ছাদ ছাউনি যা ছিল ওই ঝড়ে সব উড়ে যায়। ওই জল বৃষ্টিতেই রাজাকে থাকতে হয়েছিল খুবই কষ্ট করে। স্ট্রিট ডগদের সারাদিন ট্রিটমেন্টের পর খুবই কষ্ট করে ওকে আমাকে সময় মতো খাবার পৌঁছে দিতে হতো। খুব অসহায় লাগতো রাজাকে দেখে, নিজেও খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আদৌ রাজার কোনো ফ্যামিলি বা সুন্দর কোনো পরিবার দিতে পারবো কি না। রাজা যেহেতু চকলেট ল্যাব, যেটা খুব রেয়ার পাওয়া যায় এবং কস্টলি হওয়ায় পোস্টটি থেকে বহু বিডারদের ফোন আসতে থাকে। আমি যখন বুঝতে পারি যে এরা বিডার, তারপর ওদের আমি অ্যাডাপশনের জন্য আর দিইনি। আমি মনস্থির করেই নিয়েছিলাম আমার একটু কষ্ট হোক, রাজারও একটু কষ্ট হোক, বাট কোনো বিডারের হাতে আমি দেবো না এবং ভালো ফ্যামিলিতেই দেবো। এরই মধ্যে পোস্টটি থেকে এই যে দুই ম্যাডামকে দেখছেন, এনারা ভগবানের মতো হাজির হন। আমাকে ফোন করে ওনারা বলেন যে ওনারা রাজাকে অ্যাডপশানের জন্য নিতে চান এবং উনি ক্যালকাটা গার্লসের প্রিন্সিপাল। আমি ওনাকে কনফার্ম করার সাথে সাথেই উনি রাজাকে নিতে আসার জন্য ওনার মেয়েকে সঙ্গে নিয়ে চলে আসেন এবং রাজাকে এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর যখন আমি ওখানে প্রবেশ করছি ওনার বাড়িতে, আমি তো নিজেই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম যে আমি কোথায় ঢুকছি, এটা বাড়িতে ঢুকছি না কোনো অট্টালিকা। আমি তো ভাবতেই পারিনি রাজাকে এরকম একটা ফ্যামিলি দিতে পারবো এবং নিজের চোখে বিশ্বাসও করতে পারছি না যে রাজা এরকম একটা ভালো পরিবার পেয়েছে। রাজা রীতিমতো বেশ আনন্দের সাথেই প্রবেশ করলো এবং রাজার সাথে সাথে আমিও যখন ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে তো আরও অবাক হয়ে গেলাম, কারণ আমার মতো গ্রামে থাকা মধ্যবিত্ত একটি ছেলে এরকম কোনো জায়গায় আগে কখনো প্রবেশ করিনি এবং রাজাকে নিয়ে এরকম একটা ফ্যামিলিতে প্রবেশ করব সেটাও ভাবতে পারিনি। দেখুন ভেতরটা, এরকম একটা ফ্যামিলিতে রাজাকে দিতে পেরে আমি নিজেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যেটা কখনো ভাবতেই পারিনি যে রাজাকে সত্যি এরকম একটা ফ্যামিলিতে আমি দিতে পারবো। তো ধন্যবাদ জানাতে চাই এই শ্রদ্ধেয় বাসন্তী বিশ্বাস ম্যাডামকে এবং ওনার মেয়ে দেবাঞ্জলি ম্যাডামকে, যিনি মনে করলেই আরও লাখ টাকা খরচা করে আরও বিদেশি কোনো ব্রিড নিতেই পারতেন, কিন্তু ওনার সহৃদয় মন, সেই কারণেই উনি এই রাজাকে একটি সুন্দর পরিবার দেওয়ার চেষ্টা করেছেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছেন। তাই ওনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আপনাদেরকেও, কারণ আপনারা ভিডিওটি শেয়ার না করলে রাজা হয়তো এরকম একটা পরিবার পেত না। তাই আরও একবার শেয়ার করবেন যাতে রাজা কীরকম আছে, কোন জায়গায় পৌঁছলো, সমস্ত ডিটেলস তাদের কাছে যেন পৌঁছায় যারা আমার ভিডিওর সাথে রাজা শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। কিছুক্ষণ পর রুম থেকে বারান্দায় বেরোতে দেখলাম বারান্দাটা বিশাল বড়, রাজার খেলার জন্য যথেষ্ট, এবং ও অলরেডি খেলাধুলা শুরুও করে দিয়েছিল এবং রুম থেকে স্কুলের ক্যাম্পাসটাও দেখা যাচ্ছে। রাজার এইটাও খেলার একটা উপযুক্ত জায়গা। শুধু রুম বা অট্টালিকা নয়, দুই ম্যাডাম রাজাকে যথেষ্ট ভালোবেসেছেন এবং রাজাও ওদেরকে মেনে নিয়েছেন, এটা দেখেও আমার খুব স্বস্তি হয়েছিল। যাই হোক, রাজাকে ওখানে পৌঁছে দিতে পেরে আমি যতটা খুশি, আবার রাজার সাথে কষ্ট হলেও অনেকটা সময় কাটিয়েছিলাম, সেইটা থেকে একটু মন খারাপও হয়েছিল। জানি না কবে আবার রাজার দেখা পাবো। রাজার সাথে শেষ সময়ে একটু দই খেয়ে এলাম দুজনে একসাথে। রাজাও মন দিয়ে আমার দইয়ের দিকেই তাকিয়েছিল, দুজনেই একটু খেলাম। এখন ম্যাডামের সাথে ফোনে কথা হয়, ভিডিও কলিংয়ে দেখা হয়। রাজা ভালোই আছে, আরামেই আছে, কোনো সমস্যা হয়নি, করেও নি, এবং ওনারা রাজার যথেষ্ট ট্রিটমেন্ট করছেন, ডাক্তারও দেখাচ্ছেন। রাজা ওখানে যথেষ্ট ভালোই আছে। ওনারাও চাইবেন রাজা যেন আরও ভালো থাকে।